চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে বিএসএফ। আজ পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা শান্ত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাব তার কাছে। তুহিন, আজকে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন সেটাও একটু বলবেন। নিরাপত্তা ব্যবস্থা যেটা রেগুলার থাকে, অর্থাৎ নিয়মিত সীমান্তরক্ষী বাহিনী যে টহলগুলো থাকে সেই টহলগুলো আছে। তবে বিজিবি অনেক দূরবর্তী অবস্থান থেকে পর্যবেক্ষণ করছে, নজরদারিতে রেখেছে যে 1200 গজের মতো যে উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় যেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সেই অংশে তারা অনেক দূরবর্তী স্থান থেকে নজর রেখেছে। কারণ তারা যদি কোনো রকম আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। পরিস্থিতি একদমই স্বাভাবিক। তারা আপাতত কাজ স্থগিত করেছে, তবে তাদের কেন্দ্র সরকারের বা আরও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পরে তারা সেটা কাজ একেবারে বন্ধ করবে নাকি আবারও দেওয়ার চেষ্টা করবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এমন একটি প্রেক্ষাপটে ওখানে ঝুলে আছে। যদিও বিজিবি এবং বিএসএফের স্থানীয় যে কমান্ডাররা তারা সমঝোতার মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে যার যার অতিরিক্ত জনবল, তাদের বাংকারগুলো যারা তৈরি করেছিল সেগুলো থেকে তারা দুই পক্ষে সরে গিয়েছে। এখন তাদের দুই পক্ষের নিয়মিত টহলগুলোই শুধুমাত্র চলছে। তাছাড়া এই এলাকার কৃষক এবং আশপাশের গ্রামবাসীদের ভিতরে একটি উৎকণ্ঠা তো আছেই যে আবারও হয়তো কোনো সময় তারা কাজ শুরু করতে পারে। কারণ তারা বলছে তারা আইন মেনেই এখানে কাজ করছে, কিন্তু খুবই সহজ হিসেব যে আন্তর্জাতিক রেখার সীমানা রেখার 150 গজের ভেতরে কোনো রকম স্থাপনা আলোচনা ছাড়া করা যাবে না। সেই বিষয়টি তারা জেনেও কেন তারা করছে সেই বিষয়টিও আমাদের এই বিজিবি কর্মকর্তারা একটু অবাক হয়েছেন। তারা এর কারণ খুঁজছেন যে কেন এই পায়ের পরে ঝগড়া লাগানোর একটা প্রবণতা তারা দেখছেন। তাই স্থানীয় মানুষ, বিজিবি সবাই প্রস্তুত আছে। তারা আশা করছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাবে, সে আইন মেনে চলবে, তাহলে সীমান্ত পরিস্থিতি আর কখনোই হয়তো এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। এখন পর্যন্ত আমরা যতটা দেখেছি একদমই স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ তুহিন আপনাকে।